আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল। হজরতে লুকমান হাকিম রাস্তা বাটিয়ে যাইতে সময় কাজ বিক্ষভাবে খোয়া শুরু করলো। লুকমান হাকিমের মতো মানুষরে এমন দাম আর এত ইজ্জত আল্লাহ জমিন দিলা। রাস্তা বাটিয়ে যাইতে সময় গাছভাবে খোয়া শুরু করার লগে লগে লুকমান হাকিমে বিভিন্ন ঔষধগুলা বানাইয়া জমিনের থিওরি দিয়া দিলা। কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিন ডক্টর হইবাই আমার থিওরি ছাড়া আর লুকমান হাকিমের জীবনই যত মানুষ স্টাডি করছে না অত সময় পর্যন্ত এই জমিন ডক্টর হওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ লাগি দেখছই নি ক্যানভাসার ডক্টর হল যারা আসই মার্কেটও হেকিমি দাওয়াই হইয়া বেসন বেসই না ও হেকিমি বই ওখান বানাইয়া ওখান অনুযায়ী তারা দোয়াই বানান হমুক আর না হমুক। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল। অর্থ কি চিনন্য? অর্থ কি খাইছিলা নি কোনোদিন? টেঙ্গা না মিঠা? ও ভাই মোবাইল গুলো ও 7:30 বাজে খুল দিতে এর আগে না খুল নকল ডেট হয়ে দি এর লাগিয়া। অর্থ কি খাইতে টেঙ্গা না মিঠা ভাই? খোসা মিঠাও না টেঙ্গাও। অর্থ কির ফল ফাঁকতে দেখছই নি কোনোদিন? খেনে দুনিয়ার সব ফল ফাঁকে, অর্থ কি ফাঁকিত না খেনে? হজরতে লুকমান হাকিম রাস্তা বাটিয়া যায়, যাইতে সময় হরিতকির কাছে ডাক দিয়া কইলের লুকমান হাকিম আল্লাহ আমারে জমিনও ফাটাইয়া দিছে, ইলা কোনো রুগী যদি তোমার জমিনের মধ্যে তুমি ফাইলাও, অর্থাৎ আমার গাছর ফাঁকনা ফল, আমার গাছর গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষ একটা খাইলায় এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। ও যুবক হল মাঝে মাঝে খো নানি বলে তোরে ছাড়া আমি বাঁচতাম নাই, দুনিয়া দেশা তাই তাপ কিন্তু তোরে লাগবো খো নানি। আজ থেকে হসপিটাল লাইট লো, অর্থকির গাছর তলে যাও, গাছ ফাঁকনা ফল খাইলে ফাইলে খাও, কিয়াম একলা খাইও না থাইরেও আধা খান দিও, দুজন তো একলোকে বাঁচতায়। অর্থকির গাছ কইল রে বা লুকমান হাকিম আমার গাছর ফাঁকনা ফল যদি কোনো মানুষ এই জমিন খানো খাইলায়, আমি অর্থকির ফল কোনো মানুষে ফাঁকনা ফল যদি জমিনও কোনো মানুষে খাইলায় এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। হজরতে লুকমান হাকিমে করে দি সাইয়া দেখেন ও মসজিদের সেক্রেটারি লাখান দাড়ি ফাঁকনা একজন মানুষে শুনি লাইলা দৌড় মারিয়া গিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া ধরুন অর্থকির গাছ আমি লুকমান হাকিমে তোমার অভিশাপ দিয়া যায় আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচি ভাই তোমার গাছের ফল দিয়া তোমার গাছের বাকল দিয়া মানুষে বিভিন্ন রোগের ঔষধ বানাইব, মগর তোমার গাছের ফল আর জীবনে ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের জমানাত লুকমান হাকিমের মতো মানুষে গাছে ধরিয়া যে অভিশাপ দিছিলা রে ভাই আই দবদি অর্থকির গাছের ফল গাছ ফাঁকে না। সুবহানাল্লাহ। আল্লাহ গো হাইয়া দেখি লিয়ে ফাঁক না ফাইতায় না তো গাছ থেকে খাসা পড়ি যায়, খাসা পড়ে পড়িয়াও দেখো লাল হয় না ওল দিয়া লাল হয় না, জমিনও পড়লেও লাল হয় না ওল দিয়া হচ্ছে। এত পাওয়ার অর্থকির গাছের ফল আসে আল্লাহ দিয়া দিস। আমার দুস্থ হল না, আমার বুজুর্গ হল। হজরতে লুকমান হাকিমে একদিন নসিহত করতাম, এত অহংকার মুক্ত আল্লাহ এক জীবন যৌবন দান করলো রে ভাই। হাজার হাজার মানুষের সামনে খানো নসিহত কতরা ও হাজার মানুষের সামনে তাকিয়া একজন মানুষের দাঁড়াইয়া কইল ও লুকমান হাকিম তোমার বয়ান বন্ধ করো, আমার একটা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছেন না অত সময় পর্যন্ত আমি আপনার নসিহত শুনতাম নাই। সুবহানাল্লাহ। লুকমান হাকিমে কইলা রে বাবাই দাঁড়াও, বইয়া সওয়াল করলে কেউ দেখবো তোমার কেউ দেখতো নাই, মগর এই জায়গার থাকি যখন দাঁড়াইয়া তুমি আমার সওয়ালটা করবাই ইনো যত মানুষ আছেন সারা মানুষের তোমারে চিনতে পারবা। ও বেটায় কইল লুকমান হাকিম ছোটোবেলা ও কিল্লার বাখর হাওর অঞ্চল আমি লুকমান তোমার মতো একজন মানুষ না খোলা তেরা উটোলা বাট্টু উটোলা ফাটা মানুওলা বাট্টি দেখতেও সেম তোমার লাখান নামও তোমার নামে নাম। ও এক লুকমানোর লগে ছোটোবেলা মাটো ছাগল রাখতাম, ও লুকমানোর লগে যে লুকমানোর লগে ছাগল রাখতাম আর আজকুর যে লুকমানের স্টেজে বইয়া নসিহত খড্ডায় ও দুইও লুকমানোর মধ্যে কি কোনো পার্থক্য ডিফারেন্স আছে? যদি তাকে আপনি আমারে জানাও নতুবা হোসেন দুইও লুকমান কি একই লুকমান। হজরতে লুকমানে হাকিমে চকুর পানি ফালাইন দেওয়াই ফালাইয়া এখন আল্লাহর গুলাম ছোটোবেলা যার লগে মাটোর মধ্যে ছাগল রাখলাই, মাটোর মধ্যে যার লগে খেলাধুলা খসলায় কত কিচ্ছু তুমি খসলায়, ও লুকমান হাকিম রে আল্লাহ দামি বানাইয়া আজ তোমাদের সামনে নসিহত করার। সুবহানাল্লাহ।
বলে অহংকার মুক্ত জিন্দগি আলা মানুষ আসলা হজরতে লুকমান এর লাগি জমিনও আল্লাহ এত দাম দিছে আমরা কয়েকজনের অহংকার মুক্ত জিন্দগি আছে বাজারে দিয়ে একবার আটিয়া দেখি তোরা যদি মাসের স্যালারি 15-20 পায় তো তার কলার ইলা ধারানি ইলা বাইরানির যন্ত্রণায় 8,000 হাসানানি ভাই এর লাগি জমানাত শিক্ষিত মানুষ বনের কিন্তু শিক্ষিত নামের অভদ্র বনের ভদ্র বনের না এই জমানাত শিক্ষিত অভদ্র বনের এখানে তার মাইন্ডও কিতা জানেননি স্টার মার্ক পাইতো লেটার পাইতো বালা মার্কে ভাস হলে স্কুটি পাইতো কম্পিউটার পাইতো টেকা পাইতো ও এক মাইন্ড এডুকেশন স্কুল হোকুয়া কলেজ হোকুয়া একই মাইন্ড এ লাগে উস্তাদ হলে এগুলো চাপাইতে চাপাইতে মানুষটা কি মানুষ বানাইলে হে তারও নেশার তাকে কিলা ফরিয়া বালা মারতে আর উস্তাদ হলেও সাইন শিক্ষক হলেও সাইন টিচার্স হলেও সাইন যে বালা মার যদি ভাইতে আমার স্কুলের সুনাম হইল কিন্তু এরা ইকান চায় না ভবিষ্যতে এগু যে অভদ্র হর এগু যে অমানুষ হর এর জন্য দায়ী তো টিচার্সগুলা থাকবা যারা তারা এখন চাপ দিয়া মানুষত্বটা কি তারা হরাইছে বেজার হইবা না কেউ প্রায় এডুকেশন তো এখন ওলা এডভাইজের উপরে চলেন না নি ভাই সব না হইলেও কিছু চলে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে লুকমানে হাকিমে তান ছেলেরে মারা যাওয়ার আগে 4,500 নসিহত অথবা কেউ হইতা 6,500 নসিহত করিয়া গেলা সর্বপ্রথম নসিহত হইতান ফুয়ারে বাবা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ও হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ও আমার ছেলে আমার ফু আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার আমি বাবায় তোমার নসিহত করিয়ার যতদিন জমিনও বাঁচিবাই যে সময় জমিনও বড় হইবাই তুমি বালি হয়ে যাবাই তোমার আকল বাড়িব দিমাগ বাড়িব এই জমিনও কোনোদিন আমার আল্লাহর সঙ্গে তুমি শরিক করিও না আল্লাহর মতো খেউরের সামনে মাথা নত করিও না আল্লাহর মতো খেউরের জমিনখানো তুমি ডরাইও না করে এই জমিনও যদি আল্লাহর সঙ্গে দুনিয়ার কোনো মখলুকরে তুমি শরিক করিলাও এই জমিনও তুমি মুশরিক হইবাই আর মুশরিকরে আল্লাহ জীবনে কোনোদিন মাফ দেন না আলহামদুলিল্লাহ কারণ শিরকি গুনাহ এই জমিনের মধ্যে শিরকি গুনাহ ইয়া তাহলে দুনিয়ার সবচাইতে বড় গুনাহ আমি লুকমানে হাকিমে তোমারে হইয়া দিয়ার বাবা জমিনে কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করিও না সুবহানাল্লাহ ফার্স্ট মেসেজ আসলো বাফে ফুয়া তুমি আল্লাহর সঙ্গে শরিক করিও না আর আমরা ফার্স্ট মেসেজ কিটা বাবু উঠো সুন্দর করে ফ্রেশ হও জুতা লাগাও মোজা লাগাও শার্ট লাগাও প্যান্ট লাগাও স্কুল ব্যান এসে গেছে আপনি স্কুলে তাড়াতাড়ি চলে যান এইটা না আঙ্গ সিলেবাস এর লাগি তো আমার ফুয়া বড় আর বাদে আমারে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দে বহুত মা বাপে ফুয়াই তোরা তো মাইর খাই বহুত মা বাবায় আওলা তোরা তো মাইর খান শুধু দিনই শিক্ষার অভাবর খান এর লাগি হজরতে লুকমানের মতো যদি কোনো মানুষের নসিহত করে তার আওলাদ রে ইনশাআল্লাহ আমি মসজিদের ভিতরে কসম হইয়া হইয়া এই আওলাদে মা বাপরে ফিটা তো দূরের কথা জীবনে চোখ তুলা মারি চাইতো না ইনশাআল্লাহ আমরা এই নসিহত তো আমরা করি না করি আমরা 2.5 বছর 4 বছর হইল মসজিদও দিবার আগে তারে দৌড় তুলি স্কুলও KG 1 অ্যাডমিশন দেওয়া কেন রে ভাই এই দুনিয়ার প্রতি তো লোভ কেন আপনার এই দুনিয়া কি চিরস্থায়ী আমাদের বলেন অস্থায়ী জিন্দেগি আজ আছে খাই নাই ও আমি অন্য নসিহত করি আজকেও যে ঘটনা আল্লাহ মাফ দিছেন আপনার দোয়ায় আজকে যে দুর্ঘটনা হইতো আসো তো ফাইলাই না ঢুকাইয়া এখন গাড়ি 120 চলে ইমার্জেন্সি প্রোগ্রাম ধরতে লাগে এর লাগিয়া এই সমাজ ও আওলাদরে মানুষ হিসাবে মানুষ বলে এটা সত্যায় যায় ই আওলাদে আপনারা দাফন করতো আমি যাবি হুসাইন আপনার জনজাত আইতেও পারি না আইতেও পারি এলাকার মানুষ আপনার জনজাত আইতেও পারে না আইতে পারে মগর আপনার ফুয়ায় আপনার মেয়ে আপনার গোসল দেওয়ানি শিখতে লাগবো গাঁর বেঠিতে গোসল দেওয়াই তাখানে আপনি মরা যাওয়ার বাদে আপনার 3 ফুড়ি আছে 2 ফুড়ি আছে এরা গোসল দেওয়া এখনও আমার কিছু জায়গা আছে বেঠিন মরলে হগর রাফা আও না রে বা বাবি আও না রে বা তোমার শরমও করে না এই সময় এখানে এখনও প্রায় মহল্লা আছে বাপ মারা যাওয়ার বাদে মেসাও রেটা নিবাও না রে আর বাপ মরি গেছে ঠুন্ডার করে ঠুন্ডা বিড়ি খাইতে যাই থাকে না ফুয়ায় গোসল দেবা
আমি জাবিরে গুসল দেবাইয়া তোমার বাফরে যতখান মাগফিরাত হওয়াইতাম পারমু তুমি ফুয়ায় গুসল দেবাইয়া জনতার নামাজ পড়াইয়া সুন্দর করে কবরত হইয়া দোয়া করিয়া 100 to 100 তোমার বাফরে জন্য তো দিতে পারবা। হো সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। হবত গেছে কি নিশারা এর মাঝে তাহলে কি আওলাদ মানুষ বানাই? হযরত লুকমানের থিওরিরে ফলো করুক। হযরত লুকমানে কেন তার আওলাদরে এত নসিহত করলা আর আল্লাহ এত পছন্দ করিয়া কুরআনুল কারীম তার নাম দিলা? তাই তো কোনো নবীও নাই। সকল নবী হলে কুরআনে কারীম স্থান পাইছেন না, সকল নবী হলে কুরআনুল কারীম স্থান পাইছেন না। কিন্তু হযরত লুকমান একজন অলিওয়ার বাদেও সুন্দরও না, স্মার্টও না, বিউটিফুলও নাই। এর বাদেও আল্লাহ এক সূরা দিয়া দিছে, আয়াত নাই, এক সূরা 21 নম্বর ভাড়া খুলো না, এখন কোরআন শরীফ আছে, দেখবা সূরা লুকমান একটা আছে না হাবিজ বকল একবার ওগুর তফসিরকু চাইও দেখবা খালি শান্তি পায়। আসার লাইন হইতো এত মজা সূরা লুকমানের তফসির, আলহামদুলিল্লাহ। এলে কি আওলাদ রে মানুষ বানাইতে হলো ভাই, একবার খেয়াল করছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 2 বছর 3 বছর বয়স যখন তোমার ছেলের জবানটা ক্লিয়ার হইব, তোমার ছেলের আওয়াজটা যখন জমিনের মধ্যে ক্লিয়ার হইব, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তোমার সন্তানকে দুনিয়ার কোনো এডুকেশনের মধ্যে অ্যাডমিশন না করাইয়া তোমার সন্তানকে সবাহি মক্তবের মধ্যে অ্যাডমিশন করাও, আর দিনী শিক্ষায় জমিনের মধ্যে দীক্ষিত বানাও, দিনী শিক্ষায় শিক্ষিত জমিন বানাও। কারণ প্রতিজন মুসলমান নরনারীর জন্য এই জমিন দিনী শিক্ষা অর্জন করা ফরজে আইন। সুবহানাল্লাহ। জমিন কোনো এডুকেশন প্রাপ্ত না করিয়া জমিন ছোট্ট 4 বছর 3 বছর বয়স কোনো স্কুলের মধ্যে অ্যাডমিশন না দিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার আওলাদরে জমিনের মধ্যে তুমি মসজিদের মধ্যে প্রবেশ করাও, সবাহি মক্তবের মধ্যে অ্যাডমিশন দেওয়াও। কারণ ইকে যখন জমিন গিয়া সবাহি মক্তব গিয়া যখন মাসলা মাসাইলগুলা জমিন শিখব, কালামুল্লাহগুলা তিলাওয়াত জমিন শিখব, এই 4 বছরের ভিতরে বালি খরাক পর্যন্ত যতগুলা নেক আমল তোমার আওলাদে জমিনের মধ্যে করিয়া যাইবা, এই সমস্ত নেক আমলের সওয়াবগুলা আল্লাহ তুমি মা বাবার নাম আমল লিপিবদ্ধ করব। সুবহানাল্লাহ। এতে ফড়িব, ফড়ার যে সওয়াব এগুন বেকার দিত না, এগুন মার নামা আমল দেব, বাফর নামা আমল। ইলা বাই 1 get 1 ফ্রি খেয়ে দে, কোন ধর্মে দিল? কিন্তু আমার ইসলাম ধর্মে দিয়েছে, আমার আল্লাহ দিয়েছেন তোমার বাচ্চা বালি করা পর্যন্ত যা আমল করব সবগুলি আমলের সওয়াব তুমি মা বাবায় ভাইবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। এল্লা কি তো ইসলাম সুন্দর? ইসলাম কি ভাই সুন্দর? আমরা মনে করি না নি, আমরা মানুষে গাইলাই যে ইসলাম ধর্মাবলম্বী তা হলা, ইসলাম ধর্মাবলম্বী ইতা হলা না রে ভাই। আমার ইসলাম সুন্দর, আমার ইসলাম চরিত্রবান, আমার ইসলাম আদর্শবান, আমার ইসলাম মানবতাওয়ালা, আমার ইসলাম মহব্বতওয়ালা। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে যদি কোনো ফকিরও গিয়া কোনো আমিরর দ্বারা মসজিদের সহ বই দেয় তো কোনো বেটার দাদারও শক্তি নাই, তার এই ফকির দিয়ে মসজিদের সামনের সপ্তাহকে আবার করিয়া দিতে হয়। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিন্তু তোমার তার ধর্ম তো আমরা দেখলাম কোনো দলিত হিন্দু মানুষ কোনো দামি মন্দিরে ঢুকলে হয় তারে অত্যাচার করা হয়েছে, নতুবা জমিন থেকে উঠানি হয়েছে, ঠিক কিনা ভাই? কিন্তু আমার ইসলাম সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার ইসলামে সবার অধিকার দিয়েছে, গরিবর যে অধিকার মসজিদের ভিতরে, ধনীরও সেই অধিকার, এক এমপির যে অধিকার মসজিদের ভিতরে, একজন রিক্সাওয়ালার সেই অধিকার, একজন প্রাইম মিনিস্টার যদি মুসলমান হন তারও যে অধিকার মসজিদের ভিতরে, একজন ভিক্ষুকরও সেই অধিকার মসজিদের ভিতরে। দূরে হোক সুবহানাল্লাহ। এর বাদেও তুমি যেন আমরা দেখো টেররিস্ট, আমরা দেখো উগ্রবাদী, তোমার তার মাথা ছাড়া আর কিথা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 5 নম্বরে তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান
আওয়াজ ক্লিয়ার হওয়ার বাদে তুমি মসজিদের ভিতরের মধ্যে তুমি তিলাওয়াতের মধ্যে লাগাই দিও, মাসলা মাসাইল গুলো জমিনের মধ্যে শিক্ষা দিও। কারণ আমি নবী তোমারে হইয়ার তুমি মারা যাওয়ার বাদে তোমার ছেলে জমিন গোসল দেওয়াইয়া সুন্দর করে তিলাওয়াত করিয়া যদি একটাবার তোমার সানের মধ্যে দোয়া করিলায়, আল্লাহ আওলাদর দোয়ারে মা বাবার হকের মধ্যে 100% কবুল করুন। সুবহানাল্লাহ। নাম্বার 6 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার ছেলে আর মেয়ের যখন 7 বছর জমিনের মধ্যে বয়স হয়ে যাব গিয়া, আর বয়স হওয়ার লগে লগে তুমি বাবার দায়িত্ব হলো, তুমি মায়ের দায়িত্ব হলো, তোমার ছেলে আর মেয়ে জমিনের মধ্যে নমাজের আদেশ সন্তান তুমি জমিনও দিলাইও। 7 বছর প্রাপ্ত যত ছেলে থাকবা, 7 বছর বয়স্ক যত মেয়ে হল জমিনও থাকবা, তুমি বাবার দায়িত্ব হলো তারে নমাজের হুকুম করিয়া দেওয়া, তুমি বাবার দায়িত্ব হলো নমাজের হুকুম করিয়া দেওয়া। আর 8, 9, 10 বছর পর্যন্ত বাবা তোমার 7 বছরের ছেলে যদি নামাজ পড়ে না কুদাম দিও না, তুমি মুরব্বীও হরু তারে কুদাম দিও না। 10 বছরের ভিতরের হরুতা যদি মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে যায়, গোটা ঘামসায় আর মানুষে তারে কুদাম দেওয়ার অধিকার ইসলামে দেয় নাই। অর্থাৎ 10 বছর পর্যন্ত মায়া করিয়া, প্রয়োজনে চকলেট দিয়া, প্রয়োজনে বিস্কুট দিয়া তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান রে ও জমিনের মধ্যে নামাজি বানাইও। সুবহানাল্লাহ। 10 বছর পর্যন্ত হরুতারে কুদাম না, দমক না, মায়া করিয়া হরুতারে ফোড়াইতে। হ্যাঁ, মসজিদের ক্ষেত্রে মাঝে মাঝে সামান্য কুদাম আর দমক দেওয়া লাগে, হালকা পাতলা বেত্রাঘাত করা লাগে। কিন্তু আমরা এই জমানাত মারামারি না, আলহামদুলিল্লাহ সরকারে আটাইছে, লোকে জনগণে আটাই গেছে, এর লাগে হরুতাই দিয়ে ফোড়া হয়। এটা মনে করেন মেশা বেতন মারতা নাইতে ফড়িয়ে গেতাম। অথচ এই কুরআনুল কারীম জমিন নাযিল হইতে নবীজিয়ে সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছে। জিবরাইল আমিনে যাচ্ছে সিফা মাসলা, জিবরাইল আমিনে যে যথা মাসলা, এই রাতা বিশ্বনবী শরীর মুবারক গামতে গামতে শরীর 100-এর উপরে ডিগ্রি তাপ উঠিছে। সুবহানাল্লাহ। লাগি নবীজিয়ে ফরমান হরুতারে তিনি শিক্ষিত বানাইতে হইলে উস্তাদর হালকা বাত্রা বেত্রাঘাতর দরকার আছে। কোনো মেসাবে হরুতারে জানে মারুন না, কোনো মাদ্রাসার উস্তাদে মেসা বকলরে হরুতারে জানে মারুন না। কিন্তু আমরা তো মেসা বকলর হাত বান্ধিয়া থইস। এখন কোন জমানার বেঠিন বেঠাইন থেকে আরও গরম, কোনো মেসাবে মারিয়া ধান বাঁচাইতে পারুন না, বেটিয়ে কোনটি মারিয়া হারি এমনি ফেসাইয়া মোল্লা আমার ঘুয়ার তুই মান্ডাওয়ালা খেয়ে রে হাসান আনি ভাই। এর লাগে আমার লাইফে আমার ইমামতি 6 মাসের বেশ টিকিত না। আমি কইয়া দিতাম সেক্রেটারি প্রেসিডেন্টে বলে হরুতারে কুচ্ছু কইলে যে হরুতার মা বাপ বিচার লই আইব ওগুলি আগে ফিলার লগে বান্ধিয়ে বেটাই ও হাসাও ডরাইয়া আইতা না। এর লাগে হরুতা মানুষ বানাইতে হইলে কিছু কুদামর দরকার, কিছু দমকর দরকার, দরকার না নি ভাই? ইনর মেসাবে মারুন নি হরুতারে একবার মারুন না নি পাতলা পাতলা বেটিন কেমন আইন মসজিদ আইন এটা বহুত জায়গাত আছে। আমরা একবার এক জায়গাত বয়কট পর্যন্ত করছি হামসায়ারে বেটিন দরকার, আল্লাহ মাফ কর। লাগে হরুতারে মানুষ বানাইতে হালকা পাতলা বেত্রাঘাতর দরকার। হ্যাঁ, নবীজিও নিষেধ দিছেন যে 7 বছর আপনি নমাজের হুকুম করবা, আর 10 বছর পর্যন্ত কুদাম দিতা না, দমক দিতা না, মাইর না। এগু মসজিদও আইলে তারা মায়া করি বুয়াইতে। আমরা একটা খেটা মুরব্বী হল আসেন দেখবা, এরা আইও হরুতারে দমক দেওয়া শুরু করি দেন, কুদাম দেওয়া শুরু করি দেন, যে তুই মসজিদও আজকে পারবি বলা না নি ভাই? কিন্তু যেন মুরব্বীয়ে হরুতারে মসজিদও আইলে দমক দেন, কুদাম দেন, সবে বলা তো রাইট দেখবা এই মুরব্বীয়ে দো খান তো 2টা, দো আতো 2টা, তাই একজন 5জন, এখানে সিরিয়াল হবাত কিতার লাগি বান্ডা বান্ডা সান্দাও কিন হইতা করি।